কিছুক্ষণ আগে আদালত যেমন রায় দিয়েছে শপথ গ্রহণে বাধা নেই ইশরাক হোসেনের, ঠিক এই মুহূর্তে এখন এক দফা দাবিতে যমুনার সামনে বিক্ষোভ করছে ইশরাক সমর্থক যারা রয়েছেন, যেখানে দাবি উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে কিন্তু বিক্ষোভ করছে। এখন এই মুহূর্তে যমুনার সামনে রয়েছে এবং তারা এই মুহূর্তে এক দফা দাবি জানিয়েছে। যেমন এর আগে একটি দাবি ছিল যেখানে ইশরাক হোসেনের শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার দাবি, তবে এই মুহূর্তে দাবি উঠেছে এক দফাতে তারা দাবি জানিয়েছে আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানিয়ে তারা যমুনার সামনে বিক্ষোভ করছে সমর্থক যারা রয়েছেন। এবং গতকাল রাত থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি ইশরাক হোসেন সমর্থক সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ যারা রয়েছে নগরবাসী ব্যানারে তারা বিক্ষোভ করে আসছিলেন কতদিন ধরে, এবং এই মুহূর্তে কিন্তু একটি দাবি নিয়ে তারা উপস্থিত হয়েছে, যেখানে তারা বলছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি রয়েছেন উপদেষ্টা তার পদত্যাগ দাবি, এর বাইরে তাদের আসলে কোনো দাবি নেই এবং তারা এই বক্তব্যটি কিন্তু আসলে দিচ্ছেন। দর্শক আপনারা শুনছেন সরাসরি স্লোগানে তারা বলছে এক দফার দাবি তারা জানাচ্ছে যে এক দফায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবিতে তারা জানিয়েছে। এবং জেনে রাখবেন এই যে বিক্ষোভ অবস্থানটি রয়েছে সেটি মৎস্য ভবন পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে এবং অন্যদিকে শাহবাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিক্ষোভে এক ধরনের যেমন একদিকে উল্লাস আমরা লক্ষ্য করেছি, যেদিকে ইশরাক সমর্থকদের আদালতের রায়ে শপথ পাওয়ার বা শপথ গ্রহণের যে রায়টি এসেছে সেটি পাওয়ার পর যেমন উল্লাস প্রকাশ করেছেন, তার কিছুক্ষণ পরেই এখন তারা এক দফা দাবিতে অবস্থান নিয়েছে, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি তারা করছে। একদিকে ত্রিপাল বিছিয়ে অবস্থান কর্মসূচি আবারও নতুন করে তারা শুরু করেছে, যেখানে তারা বলছে যতক্ষণ পর্যন্ত আসিফ ভুঁইয়া সজীব মাহমুদ আসিফ ভুঁইয়ার যে পদত্যাগ সেই পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। এবং আপনারা দেখছেন সেখানে ত্রিপল বিছিয়ে তারা আসলে অবস্থান কর্মসূচি তারা কিন্তু শুরু করেছে। এবং গতকাল রাতেও আমরা লক্ষ্য করেছি রাতভর কিন্তু এখানে ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা অবস্থান করছিলেন। এবং আজ আদালতের থেকে যে রায়টি আপিলের যে রায়টি এসেছে সেই রায়টিও কিন্তু ইশরাক হোসেনের পক্ষে গিয়েছে, যেখানে শপথ গ্রহণের আর কোনো বাধা নেই এমন দাবিটি কিন্তু আসলে আমরা আদালতের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এবং এমন যখন সিদ্ধান্ত তখন একদিকে যেমন উল্লাস করেছে ইশরাক সমর্থক যারা রয়েছেন, অন্যদিকে এই মুহূর্তে এক দফা দাবিতে তারা আসলে দাবি জানাচ্ছে, যেখানে এক দফা দাবিতে তারা আসলে বিক্ষোভ জানাচ্ছে। এই মুহূর্তে ইশরাক হোসেন তো আসলে শপথ গ্রহণে আনুষ্ঠানিক আদালতের রায় পেল, এখন আসলে আপনাদের দাবিটি কি? যেহেতু এত তালবাহানা করে আদালত ইশরাক জনতার মেয়রের পক্ষে রায় দিয়েছে, এখন আমরা চাচ্ছি আসিফের পদত্যাগ। যে আসিফ এতদিন যে তালবাহানা করেছে, আমরা স্বৈরাচারকে হটিয়েছি, এখন আরেক স্বৈরাচার বসেছে, এই আসিফের পদত্যাগ চাচ্ছি আমরা। এই জুলাই গণঅভ্যুত্থানে তো আসিফ মাহমুদেরও এক ধরনের ভূমিকা ছিল, আসলে এই সময়ে সেটি কিভাবে দেখবেন? এখন তখন ছিল আমরা দেখেছি যে সে আমাদের জনতার সাথে, এখন দেখতেছি না তার ভিতরে কোন উদ্দেশ্য আছে, কারণ আগে তারা ফেসিবাদের দোসর ছিল, এখনো তারা ফেসিবাদের দোসর। দর্শক আপনারা শুনছিলেন এবং এই মুহূর্তে ঠিক যমুনার সামনে যে চিত্র যদি দেখাতে চাই, কাকরাইল মোড় এলাকা পুরোটি কিন্তু আসলে লোকারণ্য এবং তাদের অবস্থান সেটি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও বাড়ছে। কিছুক্ষণ আগেও জায়গাটিতে যেমন আনন্দ মিছিল করছিল ওরা, উচ্ছ্বাস প্রকাশ করতে, এখন তারা এক দফা দাবিতে তারা আসলে অবস্থান নিয়েছে। দর্শক সরাসরি দেখছেন যমুনার সামনে কাকরাইল মোড়ে অবস্থান এবং এখানে ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু একটি দফা দাবিতে এখন স্লোগান দিচ্ছেন, যাদের এক দফা দাবির মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসলে পদত্যাগ দাবি তারা করছে। যদিও গতকাল থেকে তারা যেমনটি বলছিলেন বিক্ষোভ করছিলেন ইশরাক হোসেনের শপথের দাবিতে আদালতের রায়ের মধ্য দিয়ে, কিন্তু সেই শপথ গ্রহণের আর বাধা থাকলো না এমনটি কিন্তু আসলে আদালতের পক্ষ থেকে সিদ্ধান্ত রায় কিন্তু দিয়েছে। এবং এই মুহূর্তে যখন এই রায়টি আসলো একদিকে উচ্ছ্বাস প্রকাশ করছিল, অন্যদিকে এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি যে সেই শপথ গ্রহণের পাশাপাশি এক দফা
দাবিতে, এক দফা দাবিতে কিন্তু এখন তারা উপনীত হয়েছে এবং যে দফাটি তারা বলছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ। আমরা পুরো এই বিক্ষোভের জায়গাটি যদি আমরা ঘুরে দেখাতে চাই আপনাদের, তাহলে দেখা যাবে যে এখানে মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে এবং আগে স্লোগান ছিল ইশরাক হোসেনের শপথের দাবিতে, এখন কিন্তু সেই স্লোগানটি আসলে গিয়েছে যে এক দফা দাবি তারা বলছে, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি তারা করছেন। দর্শক সরাসরি দেখছেন ঠিক এই বিক্ষোভের অবস্থান কিন্তু একদম মৎস্য ভবন পর্যন্ত আসলে ছড়িয়ে গেছে, যেখানে মৎস্য ভবন পর্যন্ত কিন্তু আসলে ছড়িয়ে গেছে এবং এই বিক্ষোভটি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বিক্ষোভটি আরো বড় হচ্ছে এবং অবস্থান কিন্তু আসলে বাড়ছে। আপনারা যেমনটি দেখছিলেন যমুনার সামনে চিত্র, এখন থেকে যমুনার সামনে কাকরাইল মোড়ের যে অংশটি রয়েছে সেই অংশও কিন্তু একইভাবে আসলে বিক্ষোভ করছে। দেখছেন বিক্ষোভ এই মুহূর্তে কাকরাইলে, যদিও বা এমন আদালতের রায়ের পর এক ধরনের খুশি হয়ে তারা আসলে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে, তবে এখন তাদের যে দাবিটি উঠেছে সেই দাবিটি কিন্তু পৌঁছেছে এক দফা দাবিতে। যে এক দফা দাবি তারা বলছে, আপনারা শুনছিলেন সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি তারা কিন্তু করছেন এবং এই দাবিতেই এখন বিক্ষোভ চলছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। এবং দেখছিলেন যেমন কাকরাইল মোড়ে তাদের অবস্থান কর্মসূচি, ঠিক এভাবেই সামনেও একটি কিন্তু অবস্থান এভাবে থেকে থেকে আসলে তারা তাদের যে অবস্থান বিক্ষোভ সেটি তারা করছেন এবং এভাবে মৎস্য ভবন পর্যন্ত কিন্তু এই বিক্ষোভের যে স্রোত এবং এই বিক্ষোভের যে অবস্থান, তাদের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা একটি দফা দাবিতে এখন কথা বলছে, যেটি হচ্ছে উপদেষ্টার যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পদত্যাগ দাবি। এবং তারা বলছেন এই শপথ নিয়ে যত ঘটনা সেই ঘটনার পিছনে তাকে অভিযোগ তুলছেন। এবং আপনারা জেনে থাকবেন বিগত শিক্ষাকর্মী নির্বাচনে তিনি নির্বাচন থেকে সরে সেটি মামলা করেছিলেন এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু আদালত সেটির রায় দেয় এবং সেই রায়ের বিপরীতে সেখানে কিন্তু ইশরাক হোসেনকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয় এবং এরপর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে কিন্তু শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা কিন্তু আমরা লক্ষ্য করছিলাম না। তবে এর মধ্যে আবার আদালতে একটি রিট করার বিপরীতে আদালত কিন্তু আবারও রায় দিয়েছে, যে রায়ের মধ্য দিয়ে আদালত কিন্তু আজকেই তারা কিন্তু জানালো যে শপথ গ্রহণে আসলে কোনো ধরনের বাধা থাকছে না। এমন যখন পরিস্থিতি তখন কিন্তু আবারও আমরা লক্ষ্য করলাম উচ্ছ্বাস প্রকাশ করছিল ইশরাক সমর্থক যারা রয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক যারা রয়েছেন তাদের ব্যানারে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তবে এই মুহূর্তে এসে তারা একটি দফাতে, নতুন করে যদি বলা যায় একটি দফাতে তারা কিন্তু অবস্থান জানিয়েছে, যে একটি দফার মধ্যে তারা বলছে এই ঘটনার পিছনে যিনি আসলে দায়ী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তার পদত্যাগ দাবি কিন্তু তারা তুলছে। এবং যদি দেখাতে চাই মূলত কাকরাইল মোড় থেকে শুরু করে ঠিক এই মুহূর্তে মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল মোড় শাহবাগ পর্যন্ত কিন্তু বিক্ষোভ এবং অবস্থান, নেতাকর্মীদের যে অবস্থান, বিভিন্ন সমর্থক যারা রয়েছেন, মেয়র ইশরাক হোসেন জনতার মেয়র যাকে বলা হচ্ছে, তিনি কিন্তু আসলে তার অবস্থান গতকাল রাত থেকেই তিনি নিয়েছিলেন এবং এরপর আসলে এই অবস্থাগুলো কিন্তু আসলে চলছে এবং এখানে মানুষের যে বিক্ষোভ সেই বিক্ষোভের চিত্র কিন্তু আসলে আমরা দেখাতে পেরেছি। এবং এখনো যদি বলা যায় আপনারা দেখে থাকবেন যে মৎস্য ভবন মোড়ের মানুষের জমায়েত আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এখনো মৎস্য ভবনের সামনে বিক্ষোভকারী যারা রয়েছেন, ইশরাক সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু এই বিক্ষোভে অবস্থান অব্যাহত রেখেছে আদালতের রায়ের পর এবং তারা বলছে এই মুহূর্তে এক দফা দাবি তারা ঘোষণা করেছে। এই এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু অব্যাহত রাখবে, এমনটি কিন্তু তারা স্লোগানে যেমন বলছিলেন, কথা বলার সময় তারা কিন্তু বলছিলেন। এবং গতকাল
রাতেও কিন্তু আপনারা শুনেছেন ইশরাক হোসেন তিনিও তার বক্তব্য গণমাধ্যমকে দিতে গিয়ে তিনি কিন্তু বলেছিলেন যে তারা নির্বাচনের এই অবস্থা নিয়ে আসলে সুষ্ঠু কোনো পদক্ষেপ আশা করছেন এবং যে কারণে তারা আসলে সন্দেহ করছেন নির্বাচনের পরিস্থিতি নিয়ে। এমন সন্দেহ উদ্যোগ করার কারণেই তারা বলছে ছাত্র প্রতিনিধি যারা সরকার রয়েছে তাদের সরকার থেকে বের হয়ে আসলে রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। ঠিক এভাবেই একের পর এক মিছিল আসলে এই মুহূর্তে যমুনার অভিমুখে যাচ্ছে, যেখানে যমুনা অভিমুখে রওনা হয়েছে এবং যে মিছিলটি আসলে থেমে যাচ্ছে কাকরাইল মোড়ে গিয়ে, যেখানে পুলিশের যেমন কড়া উপস্থিতি সতর্ক অবস্থান রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, সেই সঙ্গে সেনাবাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে। দর্শক আমরা সরাসরি এই ঘটনাগুলো আমরা দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি মৎস্য ভবনের সামনে, যেখানে গতকাল শুরু করেছিল বিক্ষোভ এবং এই মৎস্য ভবন থেকে কিন্তু জামায়াত থেকে পৌঁছেছিল একদিকে শাহবাগ, অন্যদিকে হাইকোর্ট এবং তার বাম পাশে শিল্পকলা একাডেমি এবং তার বিপরীত পাশ যদি বলা যায় মৎস্য ভবনের কাকরাইল অভিমুখে যমুনা, যেদিকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, সেই অভিমুখে কিন্তু মিছিল এবং বিক্ষোভ শুরু হয়েছিল এবং এই মিছিল এবং সমাবেশ আজও কিন্তু চলছে। আপনারা জেনে থাকবেন কিছুক্ষণ আগেই কিন্তু আসলে সকালবেলা আদালত যে রিটের বিপরীতে শুনানির যে শেষে কিন্তু তারা কিন্তু আসলে রায় গতকাল দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি একদিন পিছিয়ে আজ নির্ধারণ করেছিলেন এবং সেখানেও কিন্তু রায় দিয়েছেন, যেখানে বলা হচ্ছে শপথ গ্রহণে আর কোনো বাধা নেই ইশরাক হোসেনের। এরপরে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছিল নেতা কর্মীরা, সমর্থকরা, তার পরবর্তীতে এখন সেই উচ্ছ্বাসের পরে এক দফা দাবি কিন্তু তারা উঠিয়েছে, যে এক দফা দাবির মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি। দর্শক, এই ছিল মৎস্য ভবন এবং যমুনা এলাকার সর্বশেষ পরিস্থিতি। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম এবং পরবর্তী আপডেট পেতে সারাদিন ভর এই আন্দোলনের যে বিক্ষোভের অবস্থা, সেই আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গেই থাকুন।